বাজাজ সেগমেন্টে মোটোরোলা লঞ্চ করলো আরও একটি দারুণ স্মার্টফোন, আর সেটা হলো মোটো g32। ফোনটি দেখতে যেমন স্টাইলিস্ট, তেমনি এতে রয়েছে স্ন্যাপড্রাগন 680 চিপসেট, 90 হার্টজ হাই রিফ্রেশ, 30 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি। তার আগে বলে রাখি, এই ফোনটি সম্প্রতি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং খুব তাড়াতাড়ি দেশের বাজারে চলে আসবে। তো কবে আসবে, দাম কত হবে, সব কিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। ইন হ্যান্ড ফিল যথেষ্ট ভালো পাবেন, কারণ এতে রয়েছে 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল। এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 হার্টজ এবং পান্ডা গ্লাস দ্বারা প্রোটেক্টেড ফোনটির ফ্রন্ট প্যানেল। শুধু তাই না, এই ফোনে থাকছে পাঞ্চল বা কাটআউট ডিসপ্লে। এবার আসি এই ফোনের পারফরমেন্স নিয়ে। এটা 4G ফোন এবং এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, যেটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। আর 680 প্রসেসর গেমিংয়ের জন্য বেশ ভালো। ইন্ডিয়াতে এই ফোন একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম এবং 64GB স্টোরেজ, যার অফিসিয়াল প্রাইস 13,000 ইন্ডিয়ান রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 15,500 টাকা। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যারা ক্লিন ইউআই লাইক করেন তাদের জন্য এতে রয়েছে পিওর স্টক অ্যান্ড্রয়েড। ক্যামেরা সেকশনে ফোনটির পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, এর সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর ফ্রন্টে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল এর ক্যামেরা আউটপুট প্রাইস বিবেচনায় আমার কাছে ডিসেন্টই মনে হয়েছে। এর পাশাপাশি 5000 mAh ব্যাটারি রয়েছে এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের সাথেই পাবেন। এখন আসি ফোনটি দেশের বাজারে কবে আসবে। ফোনটি এই মাসে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, তবে অফিসিয়ালি এই ফোনটি কবে আসবে তার ব্যাপারে এখন পর্যন্ত সঠিক কোনো ইনফরমেশন জানা যায়নি। তো যারা এই মুহূর্তে ইন্ডিয়া যাবেন বা ইন্ডিয়াতে আছেন, তাদের জন্য এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।